চিঠি চলে গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর এই ফাঁকে এজিদ কি করলো? এজিদ ওই সময়ের গভর্নরকে পদচ্যুত করে, কুফার গভর্নরকে পদচ্যুত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর বানিয়ে দিয়েছে। এজিদের চেয়েও আরো জঘন্য ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদকে এজিদ নির্দেশ দিয়েছে কুফার মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম বিন আকিলের হাতে 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করছে, এদেরকে দমন করতে হবে, যা দরকার তাই করতে হবে, যত রক্ত ঝরানো প্রয়োজন তত রক্ত ঝরাইতে হবে, যত মানুষ মারা দরকার তত মানুষ মারতে হবে। আমার ক্ষমতা চাই, আমার ক্ষমতা চাই, এই মসনদে বসেছি, এই মসনদ আমার চাই, যত মানুষ মারা দরকার তত মানুষ মারতে হবে। এই ফাঁকে দি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 কুফাবাসীদেরকে নিয়ে গভর্নর ভবন ঘেরাও করে ফেলল। এখন গভর্নর ভবন যখন ঘেরাও করেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে একটা কৌশল খাটাইছে। কৌশলটা হলো এই যে কুফার যতগুলো নেতা টাইপের যে সমস্ত লোক আছে, নেতা স্টাইলের লোকগুলোরে অ্যারেস্ট করে সে নিয়ে গেছে, নিয়ে তাদেরকে রিমান্ড দিল, তাদেরকে মারলো, আঘাত করলো, এরপরে তাদেরকে বললো তোমাদেরকে জবাই করে ফেলবো, তোমাদের পরিবারদেরকে সব শেষ করে ফেলবো এবং তোমাদের ঘর বাড়ি সব আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। তোমরা যদি বাঁচতে চাও একটা উপায় আছে, সেটা হলো গভর্নর ভবনের ছাদের উপরে উঠে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে এদেরকে চলে যাইতে বলো, নয় তোমাদেরকে মারি ফেলবো। এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুকুম মতো ওই কুফার নেতা টাইপের লোকগুলা গভর্নর ভবনের ছাদের উপরে উঠে ডেকে ডেকে সবাই বাড়িতে ফেরাই দিল যে তোমরা যদি এই ঘেরাওয়ের মধ্যে থাকো আমাদেরকেও মেরে ফেলবে, তোমাদেরকেও মেরে ফেলবে, বাড়িঘর জ্বালাই ফেলবে, চলে যাও। এবার আস্তে 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 করে সবাই চলে যাচ্ছে। মাগরিবের আজানের আগে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গনে গনে দেখেন যে মাত্র 500 জন আছে, আর 39,500 জন চলে গেছে।